সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর ব্যবহার করছেন কিন্তু কোনো সুফল পাচ্ছেন না। রত্ন পাথর কিভাবে শুদ্ধি করতে হয়, সঠিক রত্ন পাথরটি চেনার উপায় কি, এবং রত্ন পাথর ভাঙ্গা বা ফাটা থাকলে কেন কাজ করে না, এবং কোন পাথরটি ব্যবহার করলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায়, এবং এই পাথরগুলো কিভাবে সিলেকশন করতে হয় সেই বিষয়গুলো আজকে জানাবো। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এ যাবৎকালের আমার যত ভিডিও আপনারা দেখেছেন, সব থেকে এই ভিডিওটি বেশি কার্যকরী এবং তথ্যবহুল ভিডিও হবে আশা করছি। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেকেই অভিযোগ করেন যে রত্ন পাথর আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি বা ক্রয় করেছি, করার পরে 2 মাস 3 মাস 4 মাস বা 6 মাস বা 1 বছর যাবৎ ব্যবহার করছি, কিন্তু কোনো সুফল পাচ্ছি না, কোনো ফলাফল পাচ্ছি না। কারণটা কি? এই ধরনের অভিযোগগুলো অনেকেই আমাদের কাছে করে থাকেন যে আমরা অমুক প্রতিষ্ঠান থেকে বা অমুক পাথরের দোকান থেকে রত্ন কিনেছি কিন্তু কোনো উপকার পাইনি। দেখুন, রত্ন পাথর আপনি শুধু কিনলেই হবে তা কিন্তু নয়। আপনাকে প্রথমেই জানতে হবে যে আপনার জন্য কোন রত্ন পাথরটি প্রয়োজন। আপনার জন্ম কুষ্টি বিচার বিশ্লেষণ করতে হবে, হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে। এই ধরনের, এই যে আমার প্রেসক্রিপশন প্যাডটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এই যে জন্ম কুণ্ডলীটি বিচার করতে হবে। সর্বপ্রথম আপনার জন্ম কুণ্ডলীটি বিচার করতে হবে। আপনার শনি কততম ঘরে বসে আছে, রাহু কততম ঘরে বসে আছে, কেতু কততম ঘরে বসে আছে, চন্দ্র কততম ঘরে বসা আছে, মঙ্গল কততম ঘরে বসা আছে, বৃহস্পতি কততম ঘরে বসা আছে, ইউরেনাস বা প্লুটো কত নম্বর ঘরে, এছাড়া রবি কত নম্বর ঘরে বসা আছে, এটি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে হবে। এরপরে নবাংশ কুণ্ডলীটি বিচার বিশ্লেষণ করে আপনারা জানতে পারবেন যে নবাংশে আপনার রাহু নিচুস্থ কিনা, শনি নিচুস্থ কিনা, বুধ নিচুস্থ কিনা, শুক্র নিচুস্থ কিনা, ইউরেনাস নিচুস্থ কিনা। এরপরে এই জাতক জাতিকার চন্দ্র রাশি কি, লগ্ন কি, গণ কি, এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে। বিংশোত্তরী মতে মহাদশা, এই যে দেখুন এখানে লিখে আছে বিংশোত্তরী মতে মহাদশা, এই জাতকের বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এই দশাটি কত বছর থাকবে, তার জন্মকালীন কোন গ্রহের দশা ছিল, ওই দশায় তিনি কি কি সুফল পেয়েছেন, কি কি কুফল পেয়েছেন, বর্তমানে এই যে গ্রহের দশাটি তার চলছে, এই গ্রহের দশার কারণে তিনি কোন কোন ক্ষেত্রে বেনিফিটেড হবেন, কোন কোন ক্ষেত্রে লুজার হবেন, সেই বিষয়টি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন। এরপরে আপনাদের হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। হাতের প্রত্যেকটি রেখা বিচার বিশ্লেষণ করে রাহু কেতু চন্দ্র রবি শনি শুক্র মঙ্গল প্রতিটি গ্রহ সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করবেন। এরপরে জন্ম কুণ্ডলীটি বিচার তো করবেনই, পাশাপাশি সংখ্যাতত্ত্ব বিচারটি করবেন, যেটিকে আমরা ইংরেজিতে বলা হয় নিউমারোলজি। এই সংখ্যাতত্ত্ব বিচারটি করলে, যেমন আপনার নামের ফার্স্ট ওয়ার্ড, আপনার মায়ের নামের প্রথম অক্ষর, এই ক্যালকুলেশনগুলো বিচার করতে হবে। অনেকেই তাদের জন্ম তারিখ জানেন না, জন্ম সাল জানেন না, বা জন্ম সময় জানেন না, বা অনেকের পিতামাতা মারা গিয়েছেন সেটি লিখে রাখেননি, বা অনেকেই ভুলে গিয়েছেন বা পিতামাতা লিখে রাখেননি। তাদের জন্য হস্তরেখা বিচার এবং সংখ্যাতত্ত্ব বিচার মোস্ট ইম্পর্টেন্ট। রত্নপাথর ধারণ করার পূর্বে এই জিনিসটি প্রথমে আপনাকে করতে হবে। আপনার বর্তমানে কোন গ্রহটি খারাপ আছে, সেই গ্রহটি কত দিন যাবৎ খারাপ আছে, এবং এই গ্রহ খারাপ থাকার কারণে কি কি ফলাফল হচ্ছে, এই গ্রহ ভালো থাকলে আপনি কি কি ফল পেতেন, সেটি ভালো করে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অ্যানালাইসিস করিয়ে তারপর আপনার জন্য কোন রত্নপাথরটি প্রয়োজন, আপনার বর্তমান বয়স এবং বর্তমান শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেটের রত্নপাথরটি প্রয়োজন সেটি জেনে নেবেন।
এরপরে এই রত্ন পাথরটি কোন ধাতুতে আপনি ব্যবহার করবেন, কোন আঙ্গুলে ব্যবহার করবেন, কিভাবে শুদ্ধি করবেন, শুদ্ধি বিষয়টি অনেকেই হয়তো জানেন না বা বোঝেন না। প্রত্যেকটি রত্নপাথর শোধন করতে হয়। অনেক সময় দেখা যায় জাফরান, হর্তকি, বয়রা, এরপরে হচ্ছে মধু, গোলাপ জল, কাঁচা দুধ, ঘি, এরপরে হচ্ছে গিয়া আমরা যেটা খাবারে যেটি দিয়ে থাকি যে মশলাটি আছে, লবঙ্গ, এলাচি, দারুচিনি, এগুলো দিয়ে কিন্তু রত্নপাথরগুলো শুদ্ধি করতে হয়। এগুলো সুগন্ধি জাতীয়। আতর দিতে পারেন, কারো ঘরে জমজমের পানি থাকলে জমজমের পানি দিতে পারেন, গঙ্গা জলের পানি থাকলে হিন্দু ধর্মের ভাইয়েরা গঙ্গা জলের পানি দিতে পারেন, অথবা প্রবাহিত নদীর স্রোতের যে পানি আছে সে পানিটি দিয়ে আপনার সেই রত্নটির প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। রত্নটি প্রাণ প্রতিষ্ঠা না করলে কখনোই আপনি সুফল পাবেন না। প্রত্যেকটি রত্নপাথর ব্যবহার করার 3 মাস বা 6 মাস পর পর শুদ্ধি করতে হবে। যেমন আমাদের চুলে যদি আমরা শ্যাম্পু না করি বা সাবান না দেই, দেখবেন কিছুদিন পর শরীরে একটা ময়লা ময়লা ভাব চলে আসবে, চুলগুলো আঠা আঠা হয়ে যাবে। আমরা চুলে যদি আমরা তেল না দেই, দেখবেন চুলগুলো একটু রুক্ষ রুক্ষ ভাব হয়ে যাবে। তেমনি রত্নপাথর এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং গায়েবী জিনিস, এগুলো প্রাকৃতিক খনিজ সম্পদ। এগুলো ব্যবহার করার ক্ষেত্রে এগুলোর একটি খাদ্য আছে। এই শোধনগুলো হচ্ছে মূলত খাদ্য। এই যে গোলাপ জল, আতর, জাফরান, লং, এলাচি, কাঁচা দুধ, এছাড়া আরো অনেক জিনিস আছে, হর্তকি আছে, বয়রা আছে, এলাচি আছে, এরপর আর বেশ কিছু জিনিস উপাদান আছে। এই উপাদানগুলো দিয়ে কর্পূর আছে, এই যে কর্পূরটি আছে, আমি কর্পূরটি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে কর্পূর। অনেকে এই কর্পূরটা চেনেন না। এটা হচ্ছে কর্পূর, মানুষ মারা গেলে যে নাকে দেয় সেই কর্পূর। এরপরে রয়েছে ফিটকিরি, এই যে ফিটকিরি, এই ফিটকিরিটি দিতে হয়। অনেক জিনিসগুলো দিতে হয়। রত্ন প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে অনেক জিনিসগুলো দিতে হয়। আমাদের শোরুম থেকে যারা রত্নপাথর ক্রয় করেন তাদেরকে আমরা তাদের সামনে বসিয়ে রেখে শুদ্ধি করে দেই, না হলে কিন্তু সেই ক্লায়েন্ট বা কাস্টমার কখনোই উপকার পাবেন না। এরপরে হচ্ছে আপনার রত্ন সিলেকশনের পরে আপনাকে দেখতে হবে রত্নটি সঠিক কিনা, ভালো মানের কিনা। অনেকে সস্তার প্রলোভনে পড়ে আসলের বদলে নকল পাথরটি কিনেন, কম দামের পাথর কিনেন এবং একটা ল্যাবমেড পাথর কিনেন, সিনথেটিক পাথর কিনেন। এগুলোতে কখনোই কোনো কাজে আসবে না। আপনি শুধু রং দেখে, কালার দেখে কোনো রত্ন ব্যবহার করলে সেই রত্ন দিয়ে কখনোই আপনি সফলতা পাবেন না। একটি কথা মনে রাখবেন, সবকিছুর উপরে হচ্ছে মহান সৃষ্টিকর্তা, রত্নপাথর হচ্ছে উছিলা। আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই বা উকিলের কাছে যাই, কবিরাজের কাছে যাই, হুজুরের কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, ঠিক জ্যোতিষীর কাছে আমরা যাই আমাদের গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাবের থেকে বাঁচার জন্য। মানুষ যখন দিক বিদিক নানান ধরনের দুশ্চিন্তায় পড়ে যায়, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়ে যায়, ঋণের ঝামেলায় পড়ে যায়, পারিবারিক ঝামেলায় পড়ে যায়, মামলা মোকদ্দমায় হয়রানির শিকার হয়, আয়ের তুলনায় ব্যয় বেড়ে যায়, ব্যবসায় কোনোভাবে লাভ করতে পারছেন না, ইনভেস্ট করছেন কিন্তু লাভ হচ্ছে না, কোনো দিক বিদিক হয়ে যাচ্ছেন, কোনো দিকেই আপনি ভালো কিছু করতে পারছেন না, প্রত্যেকটা কাজের স্টার্টিংটা ভালো, ফিনিশিংটা খারাপ, মাঝপথে এসে আপনার কাজগুলো হচ্ছে না, মানুষ আপনার সাথে কমিটমেন্ট রক্ষা করছে না, হওয়া কাজগুলো হচ্ছে না, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক রত্নটি ধারণ করতে হবে। রত্ন আসলে আপনাকে চিনতে হবে এবং সঠিক প্রতিষ্ঠান থেকে রত্নপাথর কিনতে হবে। এবং রত্নপাথর কেনার সময় এইরকম প্রেসক্রিপশন প্যাডে লিখিত নিতে হবে যে এই পাথরটি সঠিক কিনা, এটি গ্যারান্টি আছে কিনা, এটি ল্যাব টেস্ট রিপোর্ট আছে কিনা। আমাদের প্রতিষ্ঠানের শোরুমের যে রত্নগুলো দেখছেন, যে প্রত্যেকটা রত্নগুলোর নিশ্চয়তা আছে এবং এগুলো যে আসল, এগুলোর নিশ্চয়তা আছে। এবং আমরা আরেকটি জিনিস আপনাদের কাস্টমারদেরকে করে থাকি, সেটা হচ্ছে গ্যারান্টি কার্ড। গ্যারান্টি কার্ড দিয়ে থাকি প্রতিটি কাস্টমারদেরকে। আমরা রত্নপাথরের সাথে গ্যারান্টি কার্ড দিয়ে থাকি। এই যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানের রত্নপাথরগুলো যে গ্যারান্টি কার্ডগুলো আমরা দিয়ে থাকি, এগুলো আপনাদেরকে দেখাই। অনেকেই বলবেন যে গ্যারান্টি কার্ডটা কি। এই যে দেখুন, এই হচ্ছে রত্নপাথরের ল্যাব টেস্টের সার্টিফিকেট কার্ড। এটি হচ্ছে রত্নপাথরের ল্যাব টেস্টের সার্টিফিকেট কার্ড। এখন কি বর্তমানে অনেকেই আসলের বদলে নকল বিক্রি করছেন। এই যে রত্নপাথরের ল্যাব টেস্টের সার্টিফিকেট কার্ড,
এগুলো হচ্ছে রত্নপাথরের ল্যাব টেস্টের সার্টিফিকেট কার্ড। এই সার্টিফিকেট কার্ড ছাড়া কখনোই আপনি সঠিক রত্ন পাবেন না। এই যে দেখুন, আমাদের প্রতিষ্ঠান থেকে যারাই যে রত্নটাই ক্রয় করুন না কেন, তিনি সার্টিফিকেট কার্ড ল্যাব টেস্টের রিপোর্টটি পাবেন, এবং এই ল্যাব টেস্টের রিপোর্টগুলোই হচ্ছে সঠিক কিনা সেটির আগে নিশ্চয়তা আপনাকে নিতে হবে এবং জানতে হবে। এই যে দেখুন, একটি পোকরাজ পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট, একটি রুবি পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট, একটি পান্না পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট, এই যে এখানে লিখে আছে, একটি নীলা পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট, একটি গোমেদ পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট। এইরকম প্রতিটি পাথরের ল্যাব টেস্টের, এই যে একটি ডায়মন্ড পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট, প্রতিটি পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট। এই যে একটি রক্তপ্রবাল পাথরের ল্যাব টেস্টের রিপোর্ট। এরপরে এটা হচ্ছে একটি মুক্তা পাথরের, যেটিকে আমরা বলে থাকি পার্ল বলে থাকি, একটি মুক্তা পাথরের ছবি সহ এবং ল্যাব টেস্টের রিপোর্ট থাকবে, এবং পিছনে কিউআর কোড স্ক্যান করা থাকবে আপনার পাথরটি সঠিক কিনা এবং ওই ল্যাব টেস্টের যে ল্যাব মেশিনটা সঠিক কিনা এটিও কিন্তু আপনি জানতে পারবেন। সস্তার প্রলোভন পরে বা প্রলুব্ধ পরে আসলের বদলে নকল কিনে প্রতারিত হবেন না, কারণ এই প্রতারিত হন বিদায় অনেকেই অনেক সময় অভিযোগ করেন যে রত্নপাথর পরে আমি কোনো উপকার পাই নাই দীর্ঘদিন যাবৎ, বা আমি অমুক জ্যোতিষীর কাছ থেকে নিয়েছি, বা অমুক কবিরাজের কাছ থেকে নিয়েছি, বা অমুক পাথরের দোকান থেকে নিয়েছি। পাথরের দোকান হচ্ছে কি একটা ফার্মেসিওয়ালার মতো, একজন ফার্মেসিওয়ালা শুধু ওষুধ বিক্রি করেন, সেম পাথরের দোকানদাররা হচ্ছেন তাই। কিন্তু একজন জ্যোতিষী হচ্ছেন একজন ডাক্তারের মতো, আপনার কোন রোগ আছে, এই রোগের জন্য কোন ওষুধটি আপনার প্রয়োজন, এবং এই ওষুধটি দেওয়ার আগে ডাক্তার কিন্তু বিভিন্ন টেস্ট করে থাকেন। তেমনি আমরা গ্রহ নক্ষত্র হিসাব নিকাশ করে, ক্যালকুলেশন করে, বিচার বিশ্লেষণ করে, জন্মকুণ্ডলী, হস্তরেখা, নবাংশ কুণ্ডলী, নবতারা চক্র বিচার, বিংশোত্তরী মহাদশা বিচার এবং সংখ্যাতত্ত্ব, এই বিচার বিশ্লেষণগুলো এগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ল্যাব টেস্ট রিপোর্ট। যেমন ডাক্তাররা বিভিন্ন টেস্ট দিয়ে থাকেন, ইসিজি দিয়ে থাকেন, আল্ট্রাসাউন্ড দিয়ে থাকেন, ব্লাড টেস্ট দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের সিবি টেস্ট দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে থাকেন। তেমনি জ্যোতিষশাস্ত্রবিদরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং একজন জাতক জাতিকার বিভিন্ন গ্রহর সূত্রগুলো নির্ণয় করেন যে কোন গ্রহটা ওই জাতকের ভালো, কোন গ্রহটা সবচেয়ে খারাপ, সেই হিসাবগুলো করে ক্যালকুলেশন করে তারপরে তাকে পাথর সাজেস্ট করেন এবং ওই পাথরটি ধারণ করার জন্য প্রেসক্রিপশনে লিখে দেন। আপনি রত্নপাথর ফার্মেসিওয়ালার কাছ থেকে কেনার আগে এই জিনিসটি করবেন, কারণ পাথরের দোকানদাররা কিন্তু এটা জানেন না যে আপনার কত ক্যারেট পাথর পড়তে হবে, কোন কত রত্তির পাথর পড়তে হবে, কোন ধাতুতে আংটিটি পড়তে হবে, কোন বার থেকে এই পাথরটি ব্যবহার করতে হবে। এবং ভাঙ্গা ফাটা পাথর পরে অনেকেই উপকারের বদলে অপকার হয়। দেখা যায় সস্তায় পড়ে অনেক হাজার টাকার জিনিস, 50,000 টাকার জিনিস অনেকে 25,000 টাকায় কিনে ফেলেন, 20,000 টাকার জিনিস 5,000 টাকায় কিনে ফেলেন। ওই যে অফারের প্রলোভন দেখায়, প্রলুব্ধ দেখায়, এই ধরনের প্রলোভন বা প্রলুব্ধতে পরে কিন্তু আপনার কষ্টের টাকাগুলো বিফলে যায়। অনেক সময় মানুষ যখন বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়, বিভিন্ন ধরনের ঝামেলায় যায় মানুষের জীবনে, আর্থিক, সাংসারিক, পারিবারিক, ব্যবসায়িক সমস্যা হয়, তখনই মানুষ পাথরের দোকানে ছুটে যায়, গিয়ে একটি পাথর কিনে নেয়। এটি হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। এই ধারণার থেকে আপনাদেরকে বের হতে হবে। আপনি যে কোনো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জ্যোতিষীর কাছে যান, আপনার বিশ্বস্ত যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, জ্যোতিষীর কাছে যাবেন, গিয়ে তার কনসাল্ট অনুযায়ী এবং এক্সপিরিয়েন্সদারি জ্যোতিষীর কাছে যাবেন। জেনশেন জ্যোতিষীর কাছে গিয়ে কিন্তু আপনি ভালো প্রতিকার পাবেন না। এক্সপিরিয়েন্সদারি জ্যোতিষীর কাছে যাবেন, যিনি জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ, যার ডাক নাম আছে, সুনাম আছে, যশ আছে, খ্যাতি আছে এবং যার কাস্টমার রিভিউ ভালো, যার কাস্টমার ফিডব্যাক ভালো, সেই জ্যোতিষীর কাছে গিয়ে আপনার হস্তরেখা, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে এবং কোন রত্নপাথরটি প্রয়োজন সেটি জেনে তারপরে আপনি রত্নপাথরটি ব্যবহার করবেন এবং শুদ্ধি করবেন। এরপরে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বার বা আমার শোরুমে আপনারা চাইলে আসতে পারেন, কারণ আমাদের প্রতিষ্ঠানের রত্নপাথর আমরা গ্যারান্টি কার্ড দিয়ে থাকি এবং লিখিত কাগজ দিয়ে থাকি যে পাথরটি সঠিক। আমরা প্রেসক্রিপশন প্যাডে লিখিত দিয়ে থাকি,
যে এটা সঠিক, এটা শ্রীলঙ্কান পাথর, এটা আফ্রিকান পাথর, এটা ব্যাংককের পাথর, এটা তাইওয়ানের পাথর, এটা ইটালির রক্তপ্রবাল, এটা অস্ট্রেলিয়ান অপেল বা শ্রীলঙ্কান ইন্দ্রনীলা, শ্রীলঙ্কান পোকরাজ বা শ্রীলঙ্কান ক্যাটসাই বা শ্রীলঙ্কান গোমেদ বা ইটালির রক্তপ্রবাল বা বার্মিজ রুবি বা বার্মিজ মুক্তা এই বা ইরানি ফিরোজা, এই ধরনের নিশ্চয়তা আমরা দিয়ে দিই, লিখিত দিয়ে দিই, যেন কাস্টমার প্রতারিত না হয়। আর বর্তমানে অনলাইনের যুগে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, আর এই প্রতারিত হওয়ার কারণে অনেকের বিশ্বস্ততা কমে যাচ্ছে। কারণ এই এমন পরিমাণে প্রতারণা হচ্ছে, কিছু মানুষ ফেসবুক পেজ খুলে বুস্ট করে, পাবলিসিটি করে মানুষকে প্রতারিত করছে দেদারছে। এটি এমন যে অবস্থা যে দেখার কেউ নেই, যে যার মতো ব্যবসা করছে, মানুষের পকেট কাটছে, মানুষকে নিঃস্ব করছে, মানুষের অভাব অনটনকে পুঁজি করে নিজের আখের গুছাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।